25 ডিসেম্বর 2020। তর্জমান আকাবির লিসান আখতার আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে আজিমুশ শান ইলহামি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর, ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس به المتقون من كانوا حيث كانوا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, নূর ওয়ালা জিন্দগি, আল্লাহর খুশি ওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। ঘোর অমাবস্যার রাত কাটার পরে ভোরে যখন সূর্য উদয় হয়, সারাটা পৃথিবী একদম মুহূর্তে আলোকিত হয়। সূর্যের আলোর সামনে অন্ধকারের কোনো অস্তিত্ব থাকে না। মানুষ যখন ঈমান কবুল করে, ঈমান আনে, তো লাখ কোটি সূর্যের আলোর চেয়েও তার অন্তর এবং জীবন আলোকিত হয়ে যায়। ঈমানের নূর ভীষণ পাওয়ারফুল। আর কুফরের অন্ধকার লাখ কোটি ঘোর অমাবস্যার রাত্রির চেয়েও বেশি অন্ধকার। কুফর এবং শিরক, দিল যতক্ষণ পর্যন্ত কুফরওয়ালা হয়, শিরকওয়ালা হয়, ওই অন্তরটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন থাকে, আল্লাহ পাকের লানতে ডুবা থাকে। আল্লাহ তাআলার দয়া মেহেরবানিতে যার ঈমান নসিব হয়, মুহূর্তের মধ্যে সে অনুভব করে যে ভিতরটা পরিষ্কার হয়ে একদম আলোই আলোতে পরিপূর্ণ হয়ে গেছে, নূরে নূর ভিতরে আসছে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে যার দিলকে আমি ইসলামের জন্য খুলে দিই, তো সে ইসলাম কবুল করে, দিন কবুল করে। আল্লাহ তাআলার মেহেরবানি না হলে আমরা ঈমানওয়ালা, ইসলামওয়ালা হইতে পারতাম না। বড় নেয়ামত পাইলে ভদ্রলোকের মধ্যে কৃতজ্ঞতা পয়দা হয়, শুকরগুজারি পয়দা হয়। তোমার এই মাইকের আওয়াজটা আর একটু ক্লিয়ার করো। যখন গাছে কোনো ফল থাকে না, সোজা দাঁড়ায় থাকে, ফল ধরলে গাছটা ঝুঁকে, যে গাছে ফল ধরে গাছ ঝুঁকে। ঈমান যখন ভিতরে পয়দা হয়, তো ফের এই গাছে ফল পয়দা হয়, তো এই ঈমানওয়ালা ঝুঁকে, আল্লাহ পাকের সামনে ঝুঁকে থাকে। সুন্দর আমলের ফল ধরে, সুন্দর আখলাকের ফল ধরে, সুন্দর কথার ফল ধরে, সুন্দর জিকিরের ফল ধরে, সুন্দর তেলাওয়াতের ফল ধরে, সুন্দর দোয়া মোনাজাতের ফল ধরে। তো এই বেশুমার ঈমানী জীবনের সুন্দর ফল ঈমানের গাছে যখন ধরে আর ধরতে থাকে, তো ঈমানওয়ালা এইভাবে ঝুঁকতে থাকে।
এইভাবে ঈমানওয়ালার সৌন্দর্য প্রকাশ পায়, তার সৌন্দর্য ফুটে উঠে। আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমান নসিব করছেন এটা অটল, অবিচল এবং অটুট বানায় দেন আল্লাহ তাআলা। ঈমান নিয়ে বাঁচতে পারি, ঈমান নিয়ে যেন মরতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। এই সিনার ভিতরে ঈমান যে কত দামি, মুসলিম দুনিয়ার মুসলমানদের অনেকে সেটা খেয়াল করে না, উপলব্ধিতে নাই, বুঝ নাই। বিশেষ করে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম সমাজের নেতৃবৃন্দ যারা দেশ এবং সমাজ পরিচালনা করতে গিয়া সর্বরকমের লোকদেরকে, সব ধর্মের লোকদেরকে সামাল দিতে গিয়া অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা এমন সব কার্যকলাপে লিপ্ত হন, অনুষ্ঠানাদিতে শরীক হন, এমন কথাবার্তা উচ্চারণ করে বসেন বা বসার অভ্যাস বানায় নেন, যেটার কারণে ঈমান যায় যায় অবস্থা হয়ে যায়। একদম ঈমান শেষ প্রান্তে পৌঁছে যায়, বোধহয় গেল, বোধহয় নিভল ঈমানের আলো। আর কারো তো একদম সর্বনাশ ঘটেই যায়। কি হলো এই লোকদের? হ্যাঁ, আপনার বাদশাহীর কয় পয়সার মূল্য মিয়া? কয় ছ টাকার বাদশাহী, কয় পয়সার বাদশাহী, সেটার কারণে ঈমান আর ইসলামের গুরুত্ব আপনার অন্তরে থাকে না। এরকম কপাল পোড়া হওয়ার স্বাদ জাগলো কেন? যে কোনো ত্যাগের বিনিময়ে ঈমান আর ইসলামকে ধরে রাখা চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আরবের শিরকে ডুবা এই মক্কা মদিনার এই অবস্থার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান ইসলাম কবুল করলেন, তো মুশরিকরা তাকে রশি দিয়ে বাইন্ধা রাস্তায় রাস্তায় চেঁচাইছিল আর ইসলাম ত্যাগের জন্য নির্যাতন চালাই যেতেছিল। আর হযরত বেলাল বলতেছিলেন শুধু আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ, আমি শুধু একজনকে জানি, এক মাবুদ জানি, এক ইসলাম জানি, এক দিন জানি, আর কোনো কিছুই আমি মানি না, কোনোভাবে আমি দিন ঈমান ত্যাগ করব না। এত অত্যাচারের পরেও তিনি ঈমান আর ইসলাম থেকে চুল পরিমাণ বিচ্যুতি বরদাস্ত করতে পারেন নাই। কিছু থেকে কিছু হলে কোন ঝড় তুফান ছাড়াও এক একজনে এমন সব বলিয়া ওড়ান যে নিজের ঈমান ইসলাম সবটা ধ্বংস করে দেন। আর এইরকম লোকেরাই যখন মৃত্যুর পরে যখন আলেম সমাজ দেখেন যে এই লোক তো ঈমান হারা অবস্থায় দুনিয়ার থেকে গেছে, কিন্তু সমাজ দেশ তখন তাদেরকে প্রেসার দিতে থাকে, না আপনি ইমামতি করেন, জানাজাটা পড়াইয়া দেন। সিনাতে যার ঈমান লাই, লক্ষ গাউস কুতুব আবদাল আর মুজাদ্দিদ সাহেবরা যদি তার জানাজা পড়েন, তো ওই লোক কি মুসলমান হয়ে যাবে? ওই লোক কি চির জান্নাতি হয়ে যাবে? কথা বুঝতেছেন আপনারা? মদিনাতে যে মুনাফিকরা ছিল, মদিনার মুনাফিকদের অর্থ অনেকে বুঝে না। বর্তমান সময়ে মানুষ কথায় কথায় কাউকে মুনাফিক বলে বসে, কথায় কাজে মিল না দেখলে বলে তুই মুনাফিক, তোর ভিতর বাইর এক না। এটা ওই মুনাফিক না মদিনাতে যারা মুনাফিক ছিল। এখানে হলো কথায় কাজের মিল নাই, সেজন্য তাকে মুনাফিক বলা হয়। এটা মুসলমান, কিন্তু সিরিয়াস অপরাধী মুসলমান। কি কথা বুঝেন নাই? সেজন্য তাকে শক্ত ভাষায় এরকম বলা হয়। কিন্তু মদিনার মুনাফিকরা ছিল, মুখে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, মুখে তারা কালেমা পড়তো, মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজে তারা আসতো, নামাজ পড়তো, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন যুদ্ধেও তারা অংশগ্রহণ করত। আবার যাকাতও তারা আদায় করত, রমজানের রোজাও তারা রাখতো, এই সবকিছু করতো। বাহ্যিক ভাবে একদমই নিজেদেরকে মুসলমান দেখাইতো, কিন্তু ভিতরে ছিল কুফর, ভিতরে তারা কাফের। কাফেরদের সঙ্গে আতাত ছিল, গোপন যোগাযোগ থাকতো, আর মুসলমানদেরকে ক্ষতি করার জন্য সর্বরকমের চেষ্টা করতে থাকতো, নানান ষড়যন্ত্রে লিপ্ত হইতে থাকতো। ওই মুনাফিকরা হলো প্রকৃত মুনাফিক। হ্যাঁ, এবং এদের সম্পর্কে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন যে
ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা এরা জাহান্নামের সবচেয়ে তলদেশে, ভয়ঙ্কর আযাব আর আযাব তাদের হইতে থাকবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তো মুনাফিকদের যে সর্দার ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই লোকটার মৃত্যু হলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াইছেন, হ্যাঁ না? তো বাহ্যিক মুনাফিক না, বাহ্যিক মুসলমান, তো দেখতে শুনতে মুসলমানদের সমাজের মানুষ মুসলমান। এমনকি এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামক মুনাফিক কুলের সর্দার বা তাদের সর্বোচ্চ শীর্ষ নেতা, সেই নেতার ছেলের নামও আব্দুল্লাহ। তিনি কিন্তু একদম পাক্কা মুসলমান এবং সাহাবী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার এটা জজবা এবং আবেগ ছিল, আপনার কর্তাটা আমার আব্বার ওই কাপড়ের মধ্যে দিয়ে দিই। আচ্ছা, তো দেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়কর রহম দিল, নরম দিল ছিলেন, তো দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আয়াত নাযিল করলেন যে আপনি এটা কি করলেন? আপনি জানাজা পড়লেন মানে তার জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইলেন। আপনি 70 বারও যদি ক্ষমা চান, তার মানে ক্ষমা লাখ কোটি ক্ষমাও যদি চান, যে কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে তার তো ক্ষমা হবে না, তার কোনোই ক্ষমা নেই। আর আপনাকে আরেক কথা বলি, এই কাফের কুফর নিয়ে তার মৃত্যুবরণ হয়েছে, এজন্য এই কখনো এদের কবরে আপনি কখনো এদের জানাজা আপনি পড়বেন না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আমাদেরকে ঈমান আর ইসলামের উপরে জিন্দেগি নসিব করেন। কি কঠিন মুআমালা, কি মুশকিল মুআমালা। হ্যাঁ, এখন কি হলো, মুসলমানদের ঈমান আর ইসলামকে সস্তা মনে করে। আলেমরা যতই বুঝান, হ্যাঁ, কিন্তু কিছু লোক যারা খুব বিদ্বান, ওই বাজার থেকে কিতাবাদি বই পুস্তক কিনে পড়ার অভ্যস্ত, তো তারা ওরকম কোরআন শরীফও কিনেন অনুবাদওয়ালা, আবার এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ, বিভিন্ন দ্বীনি কিতাবাদি যা পড়তে এবং পড়াইতে বড় বড় আলেমদেরও ঘাম ছুটে, তো সেগুলো কিনে অনুবাদটা পড়ে ফেলেন। আর যেখানে যেটুকু পান মনে করেন যে আমি ইসলাম তো বুঝে ফেলছি। অথচ আলেম যারা বুখারী শরীফ 100 বার পড়ার পরও তারা উপলব্ধি করতে পারেন যে এখনো আমি বুঝতে পারিনি, কিছুটা বুঝছি, কিন্তু এখনো এর পূর্ণাঙ্গ মর্ম বোঝা আমার জন্য সম্ভব হয়নি। কারণ যতই তারা পড়েন ততই তার এর গভীরে যে হীরা কাঞ্চন মণি মুক্তা উদ্ধার হইতে থাকে। তো দেখেন যে আরে তো এখনো আমি কিছুই নিতে পারি না, এখনো বেশুমার রয়ে গেছে এর ভিতরে। আর যারা এরকম ইলমে দ্বীন ভালোভাবে শিখেন নাই, কিছুটা পাইলে পুলকিত হন, আর অনেকেই এমনটা ধারণা করে বসেন যে আমি অনেক শিখে ফেলছি। পরে আলেম ওলামাদের বিরুদ্ধে লিখতে থাকেন, বলতেই থাকেন না, কলমের ধার থাকলে তারা লিখতেও থাকেন। এমনকি দেখি পত্র পত্রিকাতে ধুম লেখেন, ইসলাম সম্পর্কে লেখেন, আর অন্যান্য ইসলাম পন্থী বা বিজ্ঞ আলেম ওলামাদের কঠিন সমালোচনা করতে থাকেন। এ সকল মানুষরা নিজের অজান্তে আবেগতাড়িত হয়ে নিজের ক্ষতি করতে থাকেন। মুখ্য বিষয় হলো এই কথা বলা যে কোনো অবস্থাতেই এমনটা করা চাই না যে আমার কথার দ্বারা, কাজের দ্বারা, আচরণের দ্বারা, কোনো কিছুর দ্বারা ঈমান হারা হয়ে আমার মৃত্যু হয়। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করেন। হ্যাঁ, তো একটা হলো ঈমান। একটা লোকের বয়স 1000 বছর, সে সূর্য পূজা করছে, মূর্তি পূজা করছে, তাম দুনিয়ার সব রকমের মাবুদ যেগুলো বাতিল সেগুলোকে সে উপাসনা করছে। তারপরে আজকেই সে
হঠাৎ ইসলাম কবুল করলো, কালেমা শরীফ পড়লো। ঈমান আনার 2 মিনিট পরে এই লোকটার মৃত্যু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম কবুল করার সাথে সাথে ইসলাম তার অতীত জীবনের সমস্ত পাপ রাশিকে মুহূর্তে একদম নিশ্চিহ্ন করে দেয়। সমগ্র গুনাহ থেকে, পাপ থেকে, দাগ থেকে তাকে মুক্ত করে দেয়। আর ঈমানের নূর তাকে একদম পূর্ণাঙ্গ আলোকিত করে দেয়। এই 2 মিনিট পরে মৃত্যুবরণ করলো তো কি হবে? এর ফয়সালা কি? এত বছরের নাফরমানের জিন্দগি, কুফর শিরকের জিন্দগি, ঈমান আনার পরপরই যে 1-2 মিনিট পর তার মৃত্যু হলো, তো সে কি জান্নাতি না জাহান্নামী? قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مخلصا بقلبه دخل الجنه। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে পড়লো, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়লে জান্নাতে প্রবেশ করবে, এটা লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের একটা শিরোনাম। কথা বুঝেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ইসলামের একটা শিরোনাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পূর্ণ ইসলাম কবুল করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমি নামাজ মানি না, নাউযুবিল্লাহ, এ কি মুসলমান থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 1 লক্ষ বার পড়ে, কিন্তু সে বলে ইসলামের রোজা আমি মানি না, নাউযুবিল্লাহ, সে কি মুসলমান থাকবে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 1 কোটি বার পড়ে, কিন্তু সে বলে যে হজ ফরজ, এই কথা আমি মানি না, নাউযুবিল্লাহ, হজকে অস্বীকার করলে সে মুসলমান থাকবে? থাকবে না। তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীদের যে ধারা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হলো, একের পর এক নবী আসছেন পৃথিবীতে। এইভাবে সর্বশেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি এই কথা পরিষ্কার বলছেন যে নবীদের এই ধারায় আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আর আসবে না পৃথিবীতে। কথাটা পরিষ্কার হলো কিনা বুঝতে পারতেছেন? কোরআন শরীফে খাতামুন নবিয়্যিন বা খাতিমুন নবিয়্যিন আছে, তো সেটা এই মুহূর্তে আমি তুলব না, কারণ ওটা বলতে গেলে ওর তাফসীর নিয়ে আলোচনা করতে হবে, তো এতে সময় লাগে বেশি। তো যেটা সোজা কথা, লা মানে নো, নাই, নবিয়া কোন নবী, বাদি আমার পরে, কোন নবী নাই আমার পরে, আমার পরে কেউ নবী হবে না। কথা পরিষ্কার? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, লাউ কানা বাদি, লাউ মানে যদি, কানা হইতো, বাদি আমার পরে, নবিয়ুন কোন নবী, যদি আমার পরে কোন নবী হইতো, তার মানে কি হবে? যদি হইতো, লাউ কানা বাদি নবিয়ুন, যদি কেউ নবী হইতো আমার পরে, লাকানা ওমর, তাহলে নিঃসন্দেহে সেই নবী হইতেন ওমর। তার অর্থ কি দাঁড়াইলো? ওমর নবী। যে নবী হওয়ার মতো সম্ভাবনা বিদ্যমান থাকলে ওমর নবী হইতেন। তার অর্থ কি দাঁড়াইলো? আমার পরে কোন নবী যেহেতু হবে না, সেজন্য ওমর নবী হইতে পারছেন না। কিন্তু তার মর্যাদা এত বড়, সেটাও বুঝাইলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ধরনের নবী, হ্যাঁ না, কোন ছায়া নবী, হ্যাঁ না, কোন এডিশনাল নবী, কোন অ্যাসিস্ট্যান্ট নবী, হ্যাঁ না, কোন সহযোগী নবী, কোন অ্যাসোসিয়েট নবী, কোন ধরনের নবী যে মানবে সে কাফের, যে নবুয়ত দাবি করবে সেও কাফের, যে আর কোন নবী মানবে সে কাফের। এক ভদ্রলোক লিখছেন, বড় মানুষ, উচ্চ শিক্ষিত, উনি লিখে বলছেন যে কেন হাদিস শরীফে আছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই সে জান্নাতে যাবে, তো লা ইলাহা ইল্লাল্লাহ
এতটুকুই তো জান্নাত। এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী নামাই না, আর কোন নবী মানলে সমস্যা কোথায়? তাহলে কাদিয়ানীরা তারা কাফের হবে কেন? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি সব কথাবার্তা! আপনি একজন বড় ডাক্তার, আপনাকে আমি মানব। আর আমি মসজিদের খতিব, আমি যদি বলি যে আমি খতিব সাহেব, তা আমি কি কম? আপনাকে কেন মানব? এটা কি ঠিক হবে? হ্যাঁ, একজন বড় ইঞ্জিনিয়ার, তাকে আমরা বিল্ডিং করার জন্য নিয়ে আসবো। তিনি 1000 বিল্ডিং করছেন, তিনি ভালো মানুষ, অনেক অভিজ্ঞ, অনেক প্রবীণ, তো তাকে আমরা ইঞ্জিনিয়ার হিসাবে সম্মান করব। কিন্তু তিনি কি খতিব হওয়ার যোগ্য? তিনি কি ফতোয়া দেওয়ার যোগ্য? কোরআনের ব্যাখ্যা করার যোগ্য? বুখারী শরীফ পড়ানোর যোগ্য? আপনাকে যে আল্লাহ যে সম্মানে ভূষিত করছেন, সেইটুকু আল্লাহর মেহেরবানি, দয়া, সেটার জন্য আপনি কৃতজ্ঞ থাকেন। কিন্তু আরেক জায়গায় হানা দেন কেন? অন্যায়ভাবে অবৈধ হস্তক্ষেপ করেন কেন? এটা আপনার জ্ঞানের পরিচয় না, এটা আপনার বুদ্ধির পরিচয় না, এটা আপনার জ্ঞানের প্রচন্ড ঘাটতির পরিচয়। এর থেকে আপনার বিরত হওয়া উচিত। এই ধরনের কিছু লেখক এবং চিন্তাবিদ এবং নেতৃবৃন্দ, তারা সমাজের মুসলমানদেরকে এবং পৃথিবীর মানুষদেরকে বিভ্রান্ত করতে থাকেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য এই খালি পত্রপত্রিকার ইসলামের লেখা কে দিল, ইউটিউবে কে দিল, বই একটা কে লিখলেন, তো সবটাই যে পড়তে থাকার অভ্যাস বানানো, কোনোভাবেই ঠিক না। ইসলাম সম্পর্কে কোন বই পুস্তকগুলো, গ্রন্থগুলো পড়া উচিত, বিজ্ঞ হক্কানি কোন আলেমের পরামর্শে সেটা করা উচিত। তাহলে সঠিক জ্ঞান অর্জন হবে। সঠিক জ্ঞান অল্প হলেও সেটা অনেক, আর ভুল জ্ঞান সেটা সাগর বরাবর হলো সেটা সবটা ভুল। একজনের লুঙ্গি আছে একটা, একজনের একটা লুঙ্গি, ভালো লুঙ্গি, মজবুত লুঙ্গি, ভালো সুতা, দামি লুঙ্গি, এবং একদম পুরো আরামদায়ক। শরীরে যে পরিমাণ তার যত উচ্চতা, সেই মানের লুঙ্গি একদম ঠিকঠাক মতো আছে। আর একজনের লুঙ্গি আছে, তো এই লুঙ্গি দিয়া, ভালো লুঙ্গিটা দিয়া সে নামাজ পড়ে, নামাজ হয় না, বাকি নামাজ বাতিল, নামাজ হয়ে যায়। রাস্তায় হাঁটে, সকলের দিকে খুশি, আল্লাহ আকবার, কি সুন্দর লুঙ্গি, ডিজাইনও ভালো, সুতাও ভালো, কোম্পানি ভালো, চমৎকার। হ্যাঁ, আর একজনের লুঙ্গি আছে 1000, প্রত্যেকটা ছিদ্রওয়ালা, বড় বড় গর্তের মতো ছিদ্র, 1000 লুঙ্গি। যেটাই পরে সেটা দিয়া সব সীমানা একসঙ্গে বোঝা যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরকম 1000, 1 লাখ লুঙ্গির চেয়ে ওই একটা লুঙ্গি ভালো না, যেটা নিশ্চিদ্র। এইরকম ছিদ্রওয়ালা, গর্তওয়ালা লক্ষ কোটি ইসলামিক জ্ঞানের চেয়ে অল্প জ্ঞান যেটা ছিদ্র মুক্ত, সেটা দামি বেশি, সেটা মূল্যবান বেশি। সেই মানুষদেরকে অনুসরণ করা উচিত, তাদের কথা শোনা উচিত। যদি আপনি জ্ঞানী হন, সেটা আপনাদের করা উচিত। কিন্তু এখন কঠিন একটা বিপদ দেখতেছি সমাজে, সেটা হলো যে সমাজের সর্বস্তরের একটু উপরের শ্রেণীর মানুষ যারা, প্রভাবশালী যারা, ক্ষমতাধর যারা, সকলেই ইসলামের জিম্মাদার এবং ব্যাখ্যাতা হয়ে দাঁড়ান। প্রত্যেকেই ইসলামের জিম্মাদার, প্রত্যেকেই ইসলামের ব্যাখ্যাতা, প্রত্যেকেই ইসলামের নেতা, বরং ইসলামের চন্দ্র সূর্য নিজেকে মনে করতে শুরু করেন। এমনটা যদি করা হয়, তো জাগতিক জীবনে আপনাকে তো কেউ ধরাশায়ী করতে পারবে না, কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে, মহান আল্লাহর পাকড়াওর সামনে আপনাকে রক্ষা করবে কে? সেই দিনের কথা কি মনে রাখা উচিত না? হ্যাঁ, সেদিন তো ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন কোন ধন সম্পদ, সন্তানাদি, কোন ক্ষমতা, কোন পাওয়ার, কোন যোগ্যতা, কোন প্রতিভা, কোন কিছুই তো কাউকে রক্ষা করতে পারবে না যদি হৃদয় না ইমানের নূরওয়ালা হয়। হ্যাঁ, যদি জীবন না ইমানের নূরের অধীন হয়, ইমানের নূরে আলোকিত হয়, যদি না এই জীবনটা ইসলাম দ্বারা শাসিত এবং চালিত হয়, হ্যাঁ, পরিচালিত যদি না হয়, তাহলে ফের তো সেখানে রক্ষা করার কেউ থাকবে না।
এজন্য হুশে আসলে ভালো। হ্যাঁ, এইরকম সীমা অতিক্রম করার অভ্যাস বদলাইলে ভালো। কিছু একটা হলে একটাকে নিয়ে আরেকটা সঙ্গে লাগাই দেয়। ওলামায়ে কেরাম বললেন এটা জায়েজ, এটা না জায়েজ, এটা আলেমদের দায়িত্ব। কি কথা বুঝেন না? একজন লোককে জিজ্ঞেস করলো, হুজুর আমার তো ভীষণ মারাত্মক অবস্থা, আমি কোনোভাবেই মদ থেকে ফিরতে পারতেছি না, আমার কি উপায়? আমি তো খাই, আমাকে আপনি হাজার মানা করেন, মারেন, ধরেন, পিটান, আমি মদ খাবো। তো তাকে জিজ্ঞাসা করা হলো, তো আপনি আল্লাহ মানেন, আপনি রাসূল মানেন, আপনি কোরআন মানেন, আপনি নবী মানেন, ফেরেশতা মানেন, আপনি আখিরাত মানেন, জান্নাত জাহান্নাম মানেন? বলে সব মানি, সব বিশ্বাস করি। নামাজ রোজা হ্যাঁ তাও মানি। মদ কি হালাল না হারাম? মদ হারাম, এটাও আমি বিশ্বাস করি। তো খান কেন? আমার অভ্যাস খারাপ হয়ে গেছে, আমি পারি না। এই লোক যদি মদকে হারাম মানা অবস্থায় 1,00,000 বৎসর মদ খায় তবুও সে মুসলমান। আর এই লোক এই মদ থেকে তওবা করা ব্যতীত যদি মৃত্যু বরণ করে, তাহলে এই মদের কারণে যে শাস্তি, সেটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ তাকে শাস্তি দিতেও পারেন, শাস্তি নাও দিতে পারেন। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আমি যাকে চাই ক্ষমা করে দিব, যাকে চাই তাকে আমি শাস্তি দিব। শাস্তি দেওয়া না দেওয়ার এই কোন সংবিধানের অধীন আমি না, আমি সব আইনের ঊর্ধ্বে। সব আইন আমার অধীন, সব সংবিধান আমার অধীন, সবকিছু আমার মর্জির অধীন, আমার ইচ্ছার অধীন। আমি এইরকম বাদশাহ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক যদি বলে দেন যে ওরে মাফ করে দিলাম, ঠেকাবে কে? কোন হুজুররা গিয়ে মিছিল করবেন যে না, এটা কোনোভাবে করা যাবে না, মওৎখোরকে আপনি মাফ করে দিবেন আর জান্নাত দিয়ে দিবেন, এটা তা আমরা ইবাদত করছিলাম, তাহলে কি জন্য আমরা ওরকম ভাবে ফ্রি থেকে যা তা করে পরে আসে এখন জান্নাতে ঢুকতাম? হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার আমাদের, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। কি কিয়ামতের মাঠে গণতন্ত্র চলবে? সমাজতন্ত্র চলবে? কারো কোন সংবিধান চলবে? ওখানে একটাই সংবিধান, সেটা হলো মহান আল্লাহর ইচ্ছা এবং মর্জি। তো ভদ্র মানুষ এবং বুদ্ধিমান মানুষ সে যে কিয়ামতের মাঠে যেখানে কোনো আইন, কোনো সংবিধান, কোনো পাওয়ার, কোনো প্রভাব চলবে না, সে আল্লাহর সামনে পৃথিবীতে যারা মাথা নত করে, তো তারাই প্রকৃত জ্ঞানী এবং তারাই বিজয়ী, তারাই সফল কাম মানুষ হবে। কথা বুঝতেছেন? লোকটা মদ খেল কত বছর? 1000 বছর। কিন্তু মদকে যেহেতু সে হালাল না হারাম মনে করে, কোরআনে আল্লাহ পাক বলছেন মদ হারাম। কিন্তু হারাম না হালাল মদ? কিন্তু এই মুসলমান খায় আর মনে করে এটা হারাম। এটা এই হারামের যে হারাম হওয়ার বিশ্বাসটা, এটাও একটা আমল। হারাম হওয়ার বিশ্বাসটা এটাও একটা নেক আমল। হ্যাঁ, কিন্তু কোন মুসলমান জীবনে একদিনের জন্য মদ খায় নেই, কিন্তু সে মনে করে মদ খাওয়া হালাল, সে কি মুসলমান থাকবে? আমার কথা বুঝতেছেন আপনারা? তো ইসলাম সম্পর্কে যারা বিজ্ঞ এবং জ্ঞানী, ইসলাম বিশারদ, কোরআন সুন্নাহর জ্ঞানের ভান্ডার যে উলামায়ে দ্বীন, যে বিষয়টাকে তারা হারাম বলেন, সেটাকে হারাম মানা জরুরি কিনা? যদি হারামকে হালাল মনে করা হয়, বৈধ মনে করা হয়, সে মুমিন থাকবে, মুসলমান থাকবে, ঈমান তার থাকবে? গুনাহ করেন, কিন্তু গুনাহ করার পাশাপাশি এটা মনে করেন যে এটা গুনাহ, তাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন আমার কাছে আসার কথা ছিল, রাতভর অপেক্ষা করলাম, তিনি আসলেন না। পরের দিন যখন আসলেন, আমি বললাম দীর্ঘ অপেক্ষায় ছিলাম, আপনি তো আসেন নাই, তো কারণ কি? জিবরিল আমিন বললেন যে নাহনু মাআশিরুল মালাইকা লা নাদখুলু বাইতান ফিহি কালবুন আও সূরা, যে আমরা আল্লাহর রহমতের ফেরেশতারা এমন ঘরে, এমন স্থানে প্রবেশ করতে পারি না, আসতে পারি না,
যেখানে কোনো প্রাণীর ছবি থাকে। কথা বুঝতেছেন? ঘরটা কার ঘর ছিল? নবীর ঘর। আল্লাহর পরে যিনি সবচেয়ে বড় এবং সব নবীদের শ্রেষ্ঠ যিনি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জিবরিল আমিন প্রবেশ করতে পারলেন না, এই কারণে যে সেই ঘরে ছবি ছিল এবং একটা কুকুরের বাচ্চা ছিল। কথা বুঝতেছেন ভাইয়ারা? তাহলে আমরা যারা আজকে ছবির পাগল এবং দেওয়ানা, সে ঘরে ঘরে ছবি, রাস্তা রাস্তায় ছবি, তাম ছবি আর ছবি, এই পৃথিবী সাজায় ফেলছি, মোবাইল ভর্তি ছবি। তো এটা কি সুন্নত? এটা কি ইসলাম? এটা কি দ্বীন? এটা কি শরীয়ত? এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মোতাবেক? এবং বুখারী শরীফের শেষ পৃষ্ঠায় হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা ছবি তোলে, ছবি অঙ্কন করে, এদেরকে কি বলে? যারা ছবি তোলে, ছবি বানায়, ছবি নির্মাতাই বলেন। কোনটা বলে কোন ঝামেলা হয় ঠিক তো নাই, কথা বলতে ভীষণ সতর্ক থাকতে হয়। ছবি নির্মাতা, তো এদেরকে আরবিতে বলে আল মুসাব্বির, বহু বচন আল মুসাব্বিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লানত হয় ওই লোকদের উপরে যারা ছবি নির্মাতা, এবং কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তাদেরকে ডাকবেন এবং বলবেন যে তোমরা যে আমার সৃষ্টির সদৃশ্য এরকম সৃষ্টির চেষ্টা করছো, তো এখন এতে জান দাও, রূহ দেও এর ভিতরে। রূহ তো তারা দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই নির্দেশ চলতে থাকবে, দাও রূহ ঢুকাও এর ভিতরে, তো কেউ তো পারবে না। যতক্ষণ না রূহ দিতে পারবা তোমার উপর আযাব চলতে থাকবে। সে আযাব গ্রহণ করার জন্য কেউ কি প্রস্তুত? কোন মুসলমান প্রস্তুত? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিশ্বের কোন মুসলমান প্রস্তুত যে আমি ছবি নির্মাণ করলাম, সেজন্য আমার বাবার ছবি, আমার দাদার ছবি, আমার হুজুর কেবলার ছবি, পীর সাহেবের ছবি, গাউসে আজমের ছবি আমি নির্মাণ করলাম, এর জন্য আযাব হয়তো হোক, তাতে আমি রাজি। এরকম কোন মুসলমান কে আছেন? তাহলে আল্লাহর আযাবকে যারা ভয় করেন, তো তাদের এই ছবি নির্মাণ করা উচিত না বিরত থাকা উচিত? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার প্রিয় বন্ধুরা, ইসলামের সামনে তো মাথা ঝুঁকানো চাই মুসলমানের, এবং মহান আল্লাহর সামনে তো মাথা ঝুঁকানো চাই। আসমানটা যার হাতে এবং যার বানানো, চন্দ্র সূর্য সৃষ্টি করলেন যিনি, এবং যিনি সেটা চালান এবং নিয়ন্ত্রণ করেন, এত বড় শক্তিধরের সামনে শক্তি প্রদর্শন করলে সেই শক্তি প্রদর্শনের পরিণতি ভালো হবে না বিপজ্জনক হবে? ঈমান মানুষের জীবনকে আলোকিত করে, ঈমান মানুষের জীবনকে আলোকিত করে, এবং সর্বনিম্ন মানের যে মুসলমান, তার ঈমানের নূর এতটা পাওয়ারফুল যে একদম পৃথিবীর সর্বনিকৃষ্ট পাপিষ্ঠ মুসলমানের ঈমানের নূর যদি আল্লাহ পাক দুনিয়াতে প্রকাশ করে দিতেন, কিয়ামত পর্যন্ত চন্দ্র সূর্যের আলোর কোনো দরকার পেত না। এটা কোত্থেকে বললেন? কোত্থেকে বললেন মানে কি? আপনারা হুরের নাম শোনেন নাই? হুর শুনছেন? হুর কারা এত আওয়াজ করে? জানালাগুলো বন্ধ করে দিলে বাইরের আওয়াজগুলোতে পেরেশানি হয়। হুররা মুসলমানদের কি মখদুম, মনিব না খাদেম? খাদেম মানে সেবিকা, সেবিকা। এখন তো হুর পাওয়ার জন্য ধান্দা করতেছেন, ওখানে গিয়ে দেখবেন যে সব আপনাদের খেদমতে ব্যস্ত, 1000 বার বলতেছেন স্যার লাগবে কিছু, কি নিয়ে আসবো, কি স্যার, কোন হুকুম, কোন নির্দেশ, এইরকম করবে।
সব ঈমানওয়ালারা হুরদের সার। হ্যাঁ, এত বড় সার যে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী যে রাজা বাদশাদের চেয়েও অনেক বড় সার এক এক মুসলমান হুরদের সামনে। এত বড় মর্যাদাপূর্ণ জীবন হবে মুসলমানের, সেই ঈমানের ইসলাম এর কি সুন্দর সযত্নে লালন করা উচিত আমাদের। আল্লাহ আমাদের তৌফিক দেন। আর কি বলা যাবে, এই নিয়ে হট্টগোল করলে, গন্ডগোল করলে কোনো তো লাভ নেই। আমাদেরকে শান্তভাবে বুঝতে হবে এবং শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তা আমি বললাম যে একজন সর্বনিকৃষ্ট মুসলমান, তো তার ঈমান এর নূর এবং আলোর এত প্রখরতা, এটা যে বললাম, শুনেন, বুখারী শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বাধিক নিকৃষ্ট মুসলমান যে হবে তাকে আল্লাহ পাক এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। তো তার মধ্যে হুর তো আছে, জান্নাতের মধ্যে হুর আর হুর। হ্যাঁ, সুবহানাল্লাহ। 70 জন তো থাকবে, একদম 70 জন। তো আরো বেশুমার হুর আল্লাহ পাক দান করবেন। নেক আমল যত বাড়তে থাকবে, জান্নাতের সুযোগ সুবিধা বাড়তে থাকবে। ওই হুররা তাহলে মনিব না খাদেম, এটা কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, না অস্পষ্ট লাগে কারো কাছে? হ্যাঁ, সেই হুর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন হুর যদি তার মুখের থুতু এই দুনিয়ার সাগর নদীতে একবারের জন্য ফেলতো, তো কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের সাগর নদীর সব পানি মধুর চেয়েও মিঠা হয়ে যেত। ঈমানওয়ালার জন্য যে পুরস্কার, তার মর্যাদা যদি এত, তো সেই ঈমানওয়ালার ঈমানের মর্যাদা কত? আচ্ছা, এটা তো গেল একটা। আরেকটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন একজন হুর, তারা তো জান্নাতে, তো 7 আসমান তার উপরে জান্নাত না, তো জান্নাত থেকে এই দুনিয়ার দিকে কোন একজন হুর যদি একবারের জন্য একটু উকি দিয়া তাকাইতো, তো তার এই একটুখানি দেহের ঝলকের আলোতে সারা পৃথিবী কিয়ামত পর্যন্তের জন্য এমনটা আলোকিত হয়ে যেত যে কোনো সূর্যের দরকার থাকতো না। হ্যাঁ, সেবিকার দেহের সৌন্দর্যের ঝলক যদি এতটা পাওয়ারফুল, তো এই ঈমানওয়ালার ঈমানের নূরের ঝলক কতটা পাওয়ারফুল। এই কিন্তু কোন দলের ঈমানের কথা না যে অমুক দলের হলে তখন ঈমান এত পাওয়ারফুল থাকবে, অমুক দলে ঢুকলে কিন্তু ঈমানের এই পাওয়ার থাকবে না। দল কি, মুসলমান থাকলেই হয়েছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদের ঈমান নিয়ে জিন্দগি, ঈমান নিয়ে মৃত্যু মঞ্জুর করেন। আচ্ছা, কথা আমি বলতে চাইছিলাম 2টা সহজভাবে, কিন্তু আমি ভাবছিলাম 2টা কথাই বলবো, কিন্তু পরে প্রাসঙ্গিক ভাবে কত কথা আলোচনা হয়ে গেছে আল্লাহর রহমতে। আরেকটা কথা বলে ফিনিশিং দিয়ে দিই সংক্ষেপে, সেটা হলো এই যে আকাশে সূর্য অমাবস্যার রাত শেষ, আকাশে সূর্য উদয় হলো। এখন সারা বিশ্বে কোথাও কি অন্ধকারের একটু চিহ্ন আছে? নাই। সূর্যের আলো সারা পৃথিবী থেকে অন্ধকারকে এমন ভাবে দূরীভূত করে দিল। কিন্তু আকাশ ভরা যদি মেঘমালা থাকে, তাহলে সূর্যের আলো এই পৃথিবী পাবে? আমরা সূর্যের আলো পাবো এবং কাপড় চোপড় শুকানো যাবে, ধান টান শুকানো যাবে? হ্যাঁ, তো সমগ্র আকাশ যদি মেঘে ভরে যায়, তাহলে সূর্যের আলো থেকে আমরা বঞ্চিত হই না? আমার প্রিয় বন্ধুরা, এরকম আকাশ জোড়া মেঘমালা যদি 6 মাস থাকে, 6 বছর থাকে, তাহলে উপায় কি? কোন উপায় আছে? ঈমানের নূর লক্ষ কোটি সূর্যের থেকে নিঃসন্দেহে পাওয়ারফুল, লক্ষ কোটি সূর্যের চেয়ে
পাওয়ারফুল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুসলমান যখনই কোনো গুনাহে কবিরাতে লিপ্ত হয় তো ইমানের সে সূর্যের নিচে এই মেঘমালা ছায়া যায়, কালো ঘোর অন্ধকার আচ্ছন্ন মেঘমালা ছেয়ে যায়। ফের ইমানের যে নূর দ্বারা এই মুসলমান আলোকিত ছিল, সে এখন তো সে অন্ধকারে ডুবে গেল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু যদি মেঘ শেষ হলো, আবার সেই সূর্যের আলো। অনুরূপ ভাবে এই মুসলমান যদি তওবা করে, ইস্তেগফার করে, আর এই গুনাহ থেকে মুক্ত হয়ে আবার ঠিক সঠিক পথে চলে, আবার সে ইমানের নূরে একদম আলোকিত। শুধু তা না, বরং প্রতিটি আমল নূরওয়ালা, প্রতিটি নামাজ নূরওয়ালা, প্রতিটি সেজদা নূরওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ নূরওয়ালা, প্রতিটি জিকির নূরওয়ালা, সব ইবাদত বন্দেগী নূরওয়ালা। যতই মুসলমান আমল আর আমল করতে থাকে, নূর বাড়তেই থাকে, নূর বাড়তেই থাকে, নূর বাড়তেই থাকে। আর আল্লাহ পাক চান যে মুসলমান যাতে নূর বাড়াইতে থাকে। কেন? এটা একটা আজব ঘটনা। হ্যাঁ, দারুণ মজাদার বিষয় ভাই। এত সব কথা কিভাবে বলে ফেলি একদিনে। হ্যাঁ, কিন্তু এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা নাইবা বলবো কি কারণে? সেটা হলো এই যে একজনের বয়স হলো 95, চশমা খুলে রাখে। তখন একজন এসে বললো সালাম আলাইকুম, খুব মাথার উপর হাত দিয়ে পরে বললেন তুমি কে? চিনতে পারে না। আমি আপনার বড় মেয়ের ঘরের নাতি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চশমা ছাড়া চিনে না। চশমাটা আনো তো, চশমা দিয়া এইবার দেখা যায়। ও হো তুমি, চশমা দিলে দেখা যায়, চশমা ছাড়া দেখেন না। কি কথা বুঝেন নাই? অনেকের চশমার পাওয়ারও অনেক লাগে, কিন্তু একটা ছেলের বয়স 10 বছর বয়স, তার কি চশমা লাগে? এমনি সে দেখে না। আর চোখের আলো, চোখের জ্যোতির এত পাওয়ার, এই জমিনে বসে আসমান পর্যন্ত দেখা যায়। আশ্চর্যের বিষয়। কি বিরাট বড় নেয়ামত আল্লাহ আমাদের দিচ্ছেন, এটা কি শুকরগুজারি করলাম আমরা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ইমানের নূর বাড়ানোর সুবিধা কি, ফায়দা কি, উপকারিতা কি? সেটা হলো যে এটা নিশ্চিত যে সব মুসলমান জান্নাতের মধ্যে মহান আল্লাহকে দেখবেন। কথা বুঝতেছেন? মহান আল্লাহকে দেখবে। আমরা দেখতে চাই কিনা? চাই মানে কি, সব পাগল পাড়া, সবাই আল্লাহকে এক নজর দেখতে পাগল পাড়া। যারা এই কালো রঙের কাবা ঘরটা দেখতে পাগল পাড়া, তারা আল্লাহকে দেখতে কতটা পাগল পাড়া। আমার প্রিয় বন্ধুরা, এই ইমানের নূর যত বাড়বে, ইসলামের নূর যত বাড়বে, সেই বান্দা আল্লাহকে তত বেশি ভালোভাবে দেখতে পারবে। কথা বুঝতেছেন ভাইয়েরা? হ্যাঁ, ইমানের নূর যত কমজোর থাকবে, আল্লাহকে দেখবে বটে, কিন্তু যতটা সিদ্দিক আকবর দেখবেন, তার সেই ইমানের নূর দ্বারা, আমলের নূর দ্বারা এতটা কিন্তু গাউসে আজমরা দেখতে পাবেন না, এতটা বড় বড় জিলানিরা দেখতে পাবেন না, এতটা খাজা মঈনুদ্দিন চিশতিরা দেখতে পাবেন না। কথা বুঝতেছেন? আবার যতটা দেখতে পারবেন যে সিদ্দিক আকবর, যতটা দেখতে পারবেন আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, কি কথা বুঝুন না, ততটা দেখতে পারবেন না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এরকম সাহাবীরাও। কথা বুঝতেছেন ভাইরা? আবার যেমনটা দেখবেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের শ্রেষ্ঠ যিনি, ততটা কোন নবীও দেখতে পারবেন না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দুঃসাহসে কিছু বলে ফেললাম, আল্লাহ তাআলা রহম করেন এবং মাফ করেন। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? তাহলে নেক আমলের দ্বারা ইমানের নূরকে বাড়ানো চাই না কমানো চাই? কতটা লাভ হবে, সুবিধা হবে যে জান্নাতের মধ্যে মহান আল্লাহকে দেখবো। আমার কাছে রুহের নূর, ইমানের নূর, জ্যোতি আর পাওয়ার প্রখরতা যত বেশি থাকবে, তত বেশি আমার প্রিয় আল্লাহকে, আমার মহান মাহবুবকে আমি দেখতে পাবো। সেটা কি আমরা চাই না? তাহলে নূর কমানোর কাজ করা চাই, নূর বাড়ানোর কাজ করা চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন,
আল্লাহ আমাদের কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।